নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের মেন্সের সিলেবাস অনুযায়ী আজকে আমরা শুরু করতে চলেছি ইলেকট্রনিক ডিভাইস যে চ্যাপ্টারটা রয়েছে। আজকে আমরা ওই ইলেকট্রনিক ডিভাইস চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। দেখুন, এই ইলেকট্রনিক ডিভাইসকে আমরা দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে ডিজিটাল সার্কিট। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই বড়। এর মধ্যে অনেক জিনিস রয়েছে এবং যতগুলো জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ওয়্যারলেস অপারেটর সিলেবাসের মধ্যে রয়েছে। ইনসুলেটার, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, এনার্জি ব্যান্ড ইন সলিড, সেমিকন্ডাক্টর ডায়োড, সেখানে এলইডি, ঠিক আছে, ট্রানজিস্টার, ফটোডায়োড, এগুলো সবই কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু রয়েছে। ঠিক আছে, তারপরে আবার ডিজিটাল সার্কিটের যে ওর গেট, নট গেট, এগুলো প্রত্যেকটাই কিন্তু রয়েছে। তো আমি চেষ্টা করছি খুব কম দিনের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেওয়ার। ঠিক আছে, কিন্তু অনেক বড় চ্যাপ্টার, তো সেই জন্য অনেকগুলো পার্টে কিন্তু ভিডিও আনতে আমি বাধ্য হচ্ছি। তো আজকে আমরা প্রথম দিন খুব বেসিক জিনিসগুলো পড়বো, একদম বেসিক জিনিসগুলো পড়বো এবং খুব সোজা ভাষায় পড়বো। আপনারা প্রত্যেকেই জানেন আমি সবসময় চেষ্টা করি কি প্রত্যেকটা জিনিস, সেটা ফিজিক্স হোক বা ম্যাথ হোক, প্রত্যেকটা জিনিস সহজ সরল ভাষায় কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার। অত জটিলভাবে আমরা কিন্তু বুঝবো না, কারণ যদি আমরা থিওরি যদি জটিলভাবে বুঝি তাহলে আমরা জটিল কোশ্চেন করব কি করে। থিওরিটা কিন্তু আমাদের কিন্তু খুব সহজ সরল ভাষায় বুঝতে হবে। ঠিক আছে, একদম খুব। দেখুন, আমরা তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে কন্ডাক্টর কি, ইনসুলেটর কি। কন্ডাক্টর কি, ইলেকট্রিসিটি ক্যান ইজিলি পাস থ্রু দ্য কন্ডাক্টর। আমরা প্রত্যেকেই জানি যে কন্ডাক্টর বা মধ্যে আমরা কি করে তড়িৎ পরিবহন করতে পারি খুব সহজে, তাই তো। কন্ডাক্টরের মধ্যে তড়িৎ খুব সহজে পরিবহন করতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটা পদার্থ অ্যাটম দিয়ে তৈরি এবং অ্যাটমের মধ্যে কি রয়েছে, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ রয়েছে এবং সেখানে নেগেটিভ চার্জ ইলেকট্রনটা কি, সেখানে ফ্রি ইলেকট্রন পাওয়া যায় এবং ফ্রি ইলেকট্রনটাই কিন্তু কি করে, তড়িৎ পরিবহনে সাহায্য করে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখুন কন্ডাক্টর কি, ইন মেটালস ফ্রি ইলেকট্রন অ্যাক্ট এজ চার্জ ক্যারিয়ার, যেটা আমি বললাম। দেখুন, আমি প্রথমে জিনিসটা বোঝাবো, তারপরে যেটা আমার লেখা আছে সেটাকে পুরো নোট আকারে সুন্দরভাবে সাজানো আছে, আপনারা কিন্তু সেটা লিখে নেবেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা ব্যাপার, আমরা কি জানতাম কন্ডাক্টরের বেলাতে, না যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কিন্তু এর রোধও কিন্তু কি হবে, বৃদ্ধি পাবে। উইথ ইনক্রিজেস ইন টেম্পারেচার রেজিস্ট্যান্স অফ মেটালিক কন্ডাক্টর ইনক্রিজেস। ঠিক আছে, যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে কিন্তু এর রোধও বাড়বে। এর উদাহরণ কি, আমরা প্রত্যেকেই জানি এর উদাহরণ কি, সিলভার, কপার, আয়রন। আচ্ছা, এর রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি খুবই কম, তাই তো। রেজিস্টিভিটি খুব কম বলে তড়িৎ ভালো পরিবহন করতে পারে এবং আর কন্ডাক্টিভিটি কি, হাই। তাহলে দেখুন, রেজিস্টিভিটি কি 10⁻² থেকে 10⁻⁸ ওহম মিটার, আর কন্ডাক্টিভিটি খুব হাই, 10 স্কোয়ার থেকে 10⁸। ঠিক আছে, এইবার ইনসুলেটর কি আমরা জেনেছি যে, আচ্ছা, ইনসুলেটারের একটা উদাহরণ হচ্ছে প্লাস্টিক। আচ্ছা, প্লাস্টিকও তো অ্যাটম দিয়ে তৈরি, তাহলে প্লাস্টিকের মধ্যে কেন কারেন্ট প্রবাহ হচ্ছে না? প্লাস্টিকের মধ্যেও তো অ্যাটম রয়েছে, তাহলে প্লাস্টিকের মধ্যেও অ্যাটম রয়েছে, একদম ঠিক, প্লাস্টিকের মধ্যে অ্যাটম রয়েছে এবং অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আছে। তড়িৎ পরিবহন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন কিন্তু ইনসুলেটরের মধ্যে নেই, যার জন্য ইনসুলেটরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয় না। দেখুন, ওটাই লেখা আছে, দ্য সাবস্টেন্স থ্রু হুইচ ইলেকট্রিসিটি ক্যান নট পাস আর নোন অ্যাজ ইনসুলেটার্স। ঠিক আছে, ফ্রি ইলেকট্রনস ডু নট এক্সিস্ট ইন দিস কাইন্ড অফ সাবস্টেন্স, মোস্ট অফ নন মেটাল আর ইনসুলেটার। আমরা প্রত্যেকেই জানি যে নন মেটাল কিন্তু ইনসুলেটার হয় এবং এখানে ফ্রি ইলেকট্রন থাকে না। যেটা চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন, সে ফ্রি ইলেকট্রন কিন্তু থাকে না। ঠিক আছে, সেই জন্য ইনসুলেটরের মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহ হয় না। বোঝা গেছে? রবার, কাঁচ, ঠিক আছে, এগুলো প্রত্যেকেই কিন্তু ইনসুলেটারের ক্ষেত্রে কি, রোধাঙ্ক, রেজিস্টিভিটি হাই বলেই তো তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হয় না। রেজিস্টিভিটি কত, 10⁸ ওহম মিটার। আর কন্ডাক্টিভিটি কত,
10⁻⁻8 সিমেন্স পার মিটার। ঠিক আছে। আচ্ছা, এই কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে মধ্যেও একটা পদার্থ রয়েছে যেগুলো কখনো কখনো কন্ডাক্টরের মতো আচরণ করে, আবার কখনো কখনো ইনসুলেটরের মতো আচরণ করে। সেই আমরা পদার্থগুলোকে আমরা বলবো সেমি কন্ডাক্টর। ঠিক আছে। এই সেমি কন্ডাক্টর কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে। আমরা আগে বাল্ব জ্বালাতাম, কিন্তু এখন আমরা বাল্বের ব্যবহার করি না, এখন আমরা এলইডি ব্যবহার করছি। আগে এই যে এলইডি কিন্তু সেমি কন্ডাক্টর মানে উপর কিন্তু ভিত্তি করে। এই আগে টিভি ছিল কি ভেতরের দিকটা মানে পিছনের দিকটা খুব লম্বা বড় টিভি ছিল, কিন্তু এখন আমাদের এলইডি টিভি। তাহলে এর মধ্যেও কিন্তু আমাদের সেমি কন্ডাক্টর রয়েছে। তাহলে কি বলা আছে, দ্য সাবস্টেন্স হ্যাভিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি intermediate between that of metals and insulator are generally called সেমিকন্ডাক্টর। ধাতু এবং অন্তরক পদার্থ, ধাতু মেটালস এবং ইনসুলেটর, তাহলে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যবর্তী পরিবহন ক্ষমতা সম্পন্ন যে পদার্থগুলো তাদের আমরা কি বলবো, সেমিকন্ডাক্টর বলবো। এবং সেটা উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে। সিলিকন, জার্মেনিয়াম, যা রেজিস্টিভিটি কি 10⁻, দেখুন রেজিস্টিভিটি কি এই দুটোর মধ্যবর্তী। তাহলে 10⁵ থেকে 10⁻0 ওহম মিটার, আর কন্ডাক্টিভিটি হচ্ছে 10⁻⁻5 থেকে 10⁻0 সিমেন্স পার মিটার। ঠিক আছে। কিন্তু সেমিকন্ডাক্টরের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, খুব ইম্পর্টেন্ট কয়েকটা বৈশিষ্ট্য। একদম সোজা ভাষায় বুঝবো কি না, এই সেমিকন্ডাক্টর যে সিলিকন, জার্মেনিয়াম, এই সিলিকন, জার্মেনিয়াম এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব আউটার মোস্ট মানে সবচেয়ে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকবে। কটা ইলেকট্রন থাকবে বললাম, বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকবে। দেখো লেখা আছে 4 ইলেকট্রনস ইন দেয়ার আউটার মোস্ট orbit which play a decisive role in forming covalent bond. ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোভ্যালেন্ট বন্ড। জানেন আমার ভিডিও কেন বড় হয়? আমার ভিডিও বড় হয় কারণ আমি সবসময় চাই, আমি খুব শর্টকাটে পড়াতে পারি না। ঠিক আছে। তাও এখন চেষ্টা করছি আমি খুব সংক্ষেপে ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার, কারণ এত সিলেবাস না হলে কমপ্লিট করতে পারবো না। একটা ব্যাপার ভাবুন, আপনি পড়তে এই কোভ্যালেন্ট ব্যান্ড কথাটা আপনার এসছে, বন্ড, কোভ্যালেন্ট বন্ড কথাটা এসছে। তাহলে কোভ্যালেন্ট বন্ড কথাটা যদি আমি ঠিকঠাক করে আপনাকে না বুঝিয়ে দিই তাহলে কিন্তু আপনি এই যে ভাষাটা এটা কি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এর উপর ভিত্তি করেই কিন্তু সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টরের যে বন্ডিংটা পুরোটাই কিন্তু হচ্ছে কোভ্যালেন্ট ব্যান্ড। কোভ্যালেন্ট বন্ড মানে কি, সমযোজী বন্ধন। আমরা ক্লাস 10-এ পড়েছি, আমি বোঝাবো, চিন্তা করার কিছু নেই, যা বলবো সবটাই কিন্তু এখানে ক্লিয়ার করে ছাড়বো। ঠিক আছে। নেক্সট, বিলং টু দ্য কার্বন গ্রুপ ইন দ্য পিরিয়ডিক টেবিল। পর্যায় সারণীর কার্বন গ্রুপ যেখানে রয়েছে, কার্বন গ্রুপে কিন্তু এই সেমিকন্ডাক্টর মানে এই সিলিকন, জার্মেনিয়াম এগুলো কিন্তু রয়েছে। ডিউরিং ইলেকট্রিক্যাল কন্ডাকশন ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোলস, খুব ইম্পর্টেন্ট। কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার কে ছিল? চার্জ ক্যারিয়ার ছিল কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার কে ছিল? চার্জ ক্যারিয়ার ছিল ফ্রি ইলেকট্রন। বাট খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার থাকবে ফ্রি ইলেকট্রন, তো অবশ্যই তার সাথে নিউ কনসেপ্ট হচ্ছে হোলস। ঠিক আছে। পুরো একদম পুরো মানে একদম কাটা ছেঁড়া করে আমরা জিনিসগুলো বুঝবো, অসুবিধার কিছু নেই। ঠিক আছে। একটু বড় হোক ভিডিও, মন দিয়ে দেখুন, পুরোপুরি ক্লিয়ার করে দেবো। অ্যাক্ট অ্যাজ চার্জ ক্যারিয়ার। ঠিক আছে। তাহলে চার্জ ক্যারিয়ার হিসাবে সেমিকন্ডাক্টরে কে থাকে, কে চার্জ ক্যারিয়ার হিসাবে চার্জ ক্যারিয়ার কারা? ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোলস। এবার আমরা একটু কোভ্যালেন্ট বন্ডটা বুঝে নেব, কোভ্যালেন্ট বন্ড কি জিনিস। দেখুন, কোভ্যালেন্ট বন্ড বুঝতে হলে একটু জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আয়নিক বন্ডটাও কিন্তু আমাকে একটু বুঝে নিতে হবে। এই আয়নিক বন্ড মানে হচ্ছে তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে। আর কোভ্যালেন্ট হচ্ছে কি, সমযোজী বন্ধন। ঠিক আছে। এই তড়িৎযোজী বন্ধনটা কি, ধরুন আমি একটা নিলাম Na আর একটা নিলাম NaCl। ঠিক আছে। এই যে মৌলগুলো নিয়েছি, প্রত্যেকটা মৌল কি চায়? প্রত্যেকটা মৌল নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস চায়। ঠিক কিনা? সুস্থিত নিষ্ক্রিয় মৌল মানে একদম চলে যেতে হবে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে। সেখানে হচ্ছে এই যে কি আছে, হিলিয়াম 2, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন,
জেনন, রেডন, ঠিক আছে, হিলিয়াম নিয়ন, হিলিয়াম 2, নিয়ন 8, 18, এইগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার কি বললাম যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয়ে ক্যাটায়ন উৎপন্ন করে এবং কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ওই বর্জিত ইলেকট্রন গৃহীত হয়ে অ্যানায়ন উৎপন্ন করে, ঠিক আছে। কীরকম সিম্পল একটা জিনিস একটা বুঝবো যে এন এ কত, তার ইলেকট্রন বিন্যাস কত, 2, 8, 1, তাই তো। আমরা সবসময় কিন্তু এখানে বাইরের কক্ষ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে বাইরের কক্ষপথ কত, বাইরের কক্ষপথে কটা আছে, একটা। যদি ক্লোরিন বলি তাহলে ক্লোরিন কটা এখানে, 2, 8, 7, 2, 8, 7, তাই তো। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই এনএ কি করবে, এনএ পরমাণু কি করবে, তার বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন কি করবে, বর্জন করে দেবে। আর ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে। এ যখন বর্জন করবে তখন সে 2, 8, 2, 8 মানে কার মতন, 2, 8, সরি এটা 10 হবে। তাহলে সে সেটা নিয়নের মতন, তখন সে নিয়নের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এবং এন এ যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে তখন সে কি হয়ে যাবে, এন এ পজিটিভ হয়ে যাবে, তাই তো। আর ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন সে কি হয়ে যাবে, সে হবে ক্লোরিন মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে, ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। ক্লিয়ার এতদূর পর্যন্ত? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, পুরোপুরি ডোনেট করে দিচ্ছে। এনে তার একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে ক্লোরিনকে, ক্লোরিন পুরোপুরি কি করছে, নিয়ে নিচ্ছে। এবং এইটা মনে রাখতে হবে, এই যে বন্ধনটা, এটা স্থির তড়িৎ আকর্ষণ বল, ঠিক আছে, স্থির ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ আকর্ষণ বলের ফলে কিন্তু এই তড়িৎযোজী বন্ধনটা হচ্ছে। বাট সমযোজী বন্ধনে একটু উল্টো। কীরকম সমযোজী বন্ধনে, আমি এইচ নিলাম, দেখুন সমযোজী বন্ধন কি, যদি আমি এটা এইচ নিলাম, এখানে সিএল নিলাম, এইচ কত 1, আচ্ছা ক্লোরিন কত 7, আমি বাইরের কক্ষপথে বলছি, কিন্তু বাইরের কক্ষপথে এখানে একটাই, আর এখানে কি 7টা। আচ্ছা, এ যখন সুস্থিত হতে চাইবে, যখন নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাসকে যখন লাভ করতে চাইবে, তাহলে এ কি করবে, এর কাছ থেকে একটা ইলেকট্রন চাইবে, তাই তো। আবার এ কি করবে, যখন বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন আনতে চাইবে, মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস করতে চাইবে, তখন এর কাছ থেকে একটা চাইবে, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এখানে এর ইলেকট্রন, ঠিক আছে, এবং এর এখান থেকে একটা ইলেকট্রন, এটা কিন্তু কি হবে, দুজনের শেয়ার হবে। ভালো করে জিনিসটা বুঝুন, এটা কিন্তু এই জিনিসটা এই দুজনেরই প্রপার্টি, এটা দুজনেরই প্রপার্টি। দেখুন তখন এও কি হচ্ছে, এইচ একটা সুস্থিত মৌলের আকার ধারণ করছে, H2, ঠিক আছে, মানে হিলিয়ামের আকার ধারণ করছে। আচ্ছা, ক্লোরিন তখন কি করছে, ক্লোরিন তখন নিয়নের আকার ধারণ করছে, মানে নিষ্ক্রিয় আর্গনের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। বোঝা গেছে, এই যে শেয়ারিং জিনিসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা এখান থেকে এটা দিচ্ছে না, কিন্তু এখান থেকে বলছে ঠিক আছে, এই তোর একটা আর আমার একটা দিয়ে দুজনে মিলেই এটা আমার প্রপার্টি। আবার বলছে ঠিক আছে, তোরটাও থাক আর আমার একটা থাক। তাহলে এইভাবে করে দুটো কিন্তু কি হচ্ছে, শেয়ার হচ্ছে। বোঝা গেছে? তাহলে দেখুন এখানে কি, এখানে এটা এই জিনিসটা থাকছে না। এখানে দেখুন এটা এখানে চলে এসছে, এর কাছ থেকে একটা ইলেকট্রন শেয়ার করেছে, দিয়ে এইচ কি হয়েছে, এইচ হয়েছে আমার হিলিয়ামের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আর এ কি করেছে, নিষ্ক্রিয় আর্গনের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এই যে শেয়ারিং ব্যাপারটা, যেভাবে একটা বন্ড হয়, সেই বন্ডটাকে আমরা বলছি কি, সমযোজী বন্ধন, ঠিক আছে। এবার আমরা সেমিকন্ডাক্টরকে দুটো ভাগে ভাগ করেছি। দেয়ার আর 2 টাইপস অফ সেমিকন্ডাক্টর। একটা হচ্ছে পিওর অ্যান্ড ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী। আর একটা হচ্ছে ইমপিওর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ বা স্বকীয় পরিবাহী, ঠিক আছে। দেখো আমি একটা পিওর সিলিকন নিলাম। দেখুন একটা পিওর সিলিকন, আমি এখানে 5টা পরমাণু নিয়েছি, 1, 2, 3, 4, 5টা। দেখুন সিলিকন এর একটা মানে ইলেকট্রন এখানে শেয়ার করেছে, এর একটা ইলেকট্রন এখানে শেয়ার করেছে, দিয়ে দেখুন এখানে টোটাল কি হয়েছে, এর ইলেকট্রন বিন্যাস কি 2, 2, 8, 4, তো 2, 8, 4। তাহলে এ কি করবে,
তো এ কি চাইবে যে বাইরের কক্ষপথে আমার 8টা ইলেকট্রন থাকুক, তাহলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস চাইবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এ তো পারছে না 4টা দিতে বা 4টা নিতে, তাহলে সেই জন্য এ কি করবে, অন্যজনের কাছ থেকে 4টা কি করবে, শেয়ার করবে। দেখুন এই সিলিকনের কটা, 4টা, আর বাইরের কক্ষপথে কটা, 4টা, 1 2 3 4, ঠিক আছে। আর আর এর কাছ থেকে দেখুন এখানে একটা সিলিকন আছে, এর কাছ থেকে শেয়ার করেছে একটা, এখানে একটা সিলিকন আছে, এর কাছ থেকে শেয়ার করেছে একটা, এখানে এর যে সিলিকন আছে তার কাছ থেকে শেয়ার করেছে একটা, এখানে একটা যে সিলিকন আছে তার কাছ থেকে শেয়ার করেছে একটা, বোঝা গেছে, দিয়ে কিন্তু বাইরের কক্ষপথে একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এইভাবে কিন্তু কিভাবে থাকে, এইভাবে কোভ্যালেন্ট বন্ড আকারে কিন্তু থাকে, বোঝা গেছে। কিন্তু যখন এটা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যখন এটা জিরো কেলভিন টেম্পারেচারে থাকে, তখন কি হয়, প্রত্যেকটা ইলেকট্রন কিভাবে আছে, প্রত্যেকটা ইলেকট্রন একটা বন্ডে আছে, তাই তো। বন্ডে থাকার জন্য এখানে কি আমরা কোনো ইলেকট্রন ফ্রি পাবো, এখানে কি আমরা কোনো ইলেকট্রন ফ্রি পাবো, প্রশ্ন হচ্ছে না, কোনো ইলেকট্রন ফ্রি পাবো না। আচ্ছা, কোনো ইলেকট্রন যদি ফ্রি ইলেকট্রন যদি না পাই, তাহলে কি তাহলে কি কারেন্ট প্রবাহ হবে, উত্তর হবে না, কারেন্ট প্রবাহ হবে না। তাহলে কারেন্ট প্রবাহ না হলে সেক্ষেত্রে এই সেমিকন্ডাক্টরটা কার মতো আচরণ করবে, ইনসুলেটরের মতো আচরণ করবে। একদম যে কথাগুলো বললাম সেই কথাগুলোই লেখা আছে। At absolute zero temperature, that is 0 Kelvin, each electron remains confined to the বন্ডের মধ্যে রয়েছে due to absence of any free electron or hole। এখানে যেহেতু আমি হোলের ব্যাপারটা এখনো আসিনি, ফ্রি ইলেকট্রন আর হোল কিছুই থাকবে না, সেক্ষেত্রে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ডাজ নট টেক প্লেস থ্রু দ্য ক্রিস্টাল। তাহলে এর মধ্য দিয়ে কোনো রকম কোনো কারেন্ট প্রবাহ হবে না, তাহলে সেক্ষেত্রে ক্রিস্টাল বিহেভস অ্যাজ এ ইনসুলেটার। সেক্ষেত্রে এটা কিসে পরিণত হবে, মানে কিসের মতো আচরণ করবে, ইনসুলেটরের মতো আচরণ করবে। আমি প্রথমেই বলেছিলাম যে সেমিকন্ডাক্টর কার মতো আচরণ করে, কখনো কখনো ইনসুলেটরের মধ্যে, কখনো কখনো ইনসুলেটরের মতো, আবার কখনো কখনো কন্ডাক্টরের মতো। কিন্তু যদি আমরা এটাকে তাপ দিতে থাকি, যদি আমরা এটাকে তাপ দিতে 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 রুম টেম্পারেচারে নিয়ে যাই, রুম টেম্পারেচার মানে কত, রুম টেম্পারেচার মানে হচ্ছে 300 কেলভিন, তাই তো। রুম টেম্পারেচার মানে কত, 300 কেলভিন। যদি আমরা এটা রুম টেম্পারেচারে পৌঁছতে পারি, বা 27 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার, যদি আমরা রুম টেম্পারেচারে পৌঁছতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, একটা সময় গিয়ে রুম টেম্পারেচারে পৌঁছলে এখানে কি হবে, এই বন্ডিং একটা সময় ব্রেক করে যাবে। যদি একটা সময় বন্ডিং ব্রেক করে যায়, তাহলে কোনো একটা ইলেকট্রন, আমি ধরে নিলাম একটা ইলেকট্রন আমি ধরছি, কারণ এখানে অসংখ্য অ্যাটম থাকবে, কিন্তু এখানে কি হবে, যে একটা ইলেকট্রন বেরিয়ে এলো, আমি বোঝাচ্ছি জিনিসটাকে, যে ইলেকট্রন বেরিয়ে এলো, এই যে ইলেকট্রন বেরিয়ে এলো, এই ইলেকট্রনটা বেরিয়ে এলে কি হবে, এটা ফ্রি ইলেকট্রন হিসাবে কাজ করছে। এই ইলেকট্রনটা কিসের মতো কাজ করছে, ফ্রি ইলেকট্রনের মতো কাজ করছে। তাহলে আমি এর মধ্যে কি পেয়ে গেলাম, ফ্রি ইলেকট্রন পেয়ে গেলাম। তার মানে চার্জ ক্যারিয়ার, যে ফ্রি ইলেকট্রন আমার দরকার ছিল কারেন্ট তড়িৎ পরিবহন করার জন্য, সেই তড়িৎ পরিবহন করার জন্য ইলেকট্রন পেয়ে গেলাম। এই ইলেকট্রন তখন কি করবে, তখন তড়িৎ পরিবহন করবে। এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে হবে, সেটা হোল যখন বোঝাবো তখন একটু বোঝাবো, যে চার্জ সেপারেট হবে, চার্জ সেপারেট হলেই তো কি হবে, কারেন্ট প্রবাহ হবে, ঠিক তো। এই কথাটাই আবার ইংলিশে লেখা আছে। নাও ইফ দ্য টেম্পারেচার অফ দ্য ক্রিস্টাল বি ইনক্রিজ, যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, দ্যাট ইজ ইফ দ্য ক্রিস্টাল অ্যাবজর্ব হিট এনার্জি অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রন, বাইরের কক্ষপথে কি হবে, শক্তি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে ডিউ টু দিস সাম ভ্যালেন্স ইলেকট্রন গেইন সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি টু ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ড। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই সমযোজী বন্ধন, এই বন্ধনটাকে কি করবে, ভেঙে দেবে, অ্যান্ড কাম আউট ফ্রম দ্য ভ্যালেন্স সেল, এবং ইলেকট্রনটা কি হবে, এবং ভ্যালেন্স ইলেকট্রন থেকে কিছু ইলেকট্রন কি, মানে ভ্যালেন্স সেল থেকে কিছু ইলেকট্রন কি হবে, বাইরে বেরিয়ে আসবে, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলি, দিস ইলেকট্রনস আর নন এজ ফ্রি ইলেকট্রন অ্যান্ড দে অ্যাক্ট এজ চার্জ ক্যারিয়ার ইন দ্য ক্রিস্টাল, এবং সেখানে তারাই কি করে, চার্জ ক্যারিয়ারের মতো কাজ করে। ইফ সুইটেবল পোটেনশিয়াল ডিফারেন্স ইজ অ্যাপ্লাই, যদি ঠিকঠাক পোটেনশিয়াল ডিফারেন্স আমার ওখানে তৈরি হয়, কারেন্ট ফ্লোজ
থ্রু সিলিকন অর জার্মেনিয়াম ক্রিস্টাল ডিউ টু দিস ইলেকট্রন, এবং এই ইলেকট্রনগুলোর জন্য কিন্তু কি হবে, কারেন্ট প্রবাহ হবে। দিস চার্জ ক্যারিং ফ্রি ইলেকট্রন আর কল্ড কন্ডাকশন ইলেকট্রন, থার্মাল ইলেকট্রন। বোঝা গেছে? এবং তাহলে কি বলবো, এই মুক্ত ইলেকট্রনগুলোকে কিসে কি নামে ডাকা হয়? একে পরিবহন ইলেকট্রন বা থার্মাল ইলেকট্রন, তাপীয় ইলেকট্রন রূপেও কিন্তু ডাকা হয়। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, এই যে পিওর, এই যে সিলিকন ও জার্মেনিয়াম এগুলো কিন্তু পিওর, ঠিক আছে, এগুলো কিন্তু কি পিওর। এবং এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে এখানে যদি আমরা কারেন্ট পাঠাই তাহলে তড়িৎ প্রবাহের মান কিন্তু খুবই কম, তড়িৎ প্রবাহের মান কিন্তু কি খুবই কম, কয়েক মাইক্রো অ্যাম্পিয়ারের থেকেও কম, ঠিক আছে, কয়েক মাইক্রো অ্যাম্পিয়ারের থেকেও কম, ঠিক আছে, যদি তড়িৎ পরিবহন আমরা করাই। এবার আমরা একটু হোল জিনিসটা বুঝে নেব। দেখুন, যখন এটাকে আমরা তাপ দেব বা রুম টেম্পারেচার নিয়ে আসবো, তখন কি হবে, এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু কি হবে, বাইরে বেরিয়ে আসবে, আচ্ছা, এইখানে যতক্ষণ পর্যন্ত আমি তাপ দিচ্ছি না ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে আমার, ততক্ষণ পর্যন্ত কি আধান শূন্য। আচ্ছা, যখনই এটা থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তার মানে এই জায়গায় একটা ভ্যাকেন্ট তৈরি হবে, একটা ভ্যাকেন্সি তৈরি হবে, ঠিক কি না? তাহলে একটা কি হবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এই ফাঁকা জায়গাটাকে খুব ভালো করে জিনিসটা বুঝবেন, একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এই ফাঁকা জায়গাটাকে তখন এই ইলেকট্রন তখন কি করবে, এই ইলেকট্রন তখন পূর্ণ করতে আসবে। যখন এই ইলেকট্রন পূর্ণ করতে আসবে, তখন এই জায়গায় একটা ফাঁকা হয়ে যাবে, এই জায়গায় যখন একটা ফাঁকা হবে, তখন এই ইলেকট্রন তখন এসে এই জায়গাটাকে ভর্তি করবে। এইভাবে কি হবে, এইভাবে এই যে ইলেকট্রন, একটা বন্ধনের মধ্যে যে ইলেকট্রনের একটা ঘাটতি পড়ছে, ইলেকট্রনের এই ঘাটতিটাই হচ্ছে হোল বা গর্ত নামে পরিচিত। দেখুন, সিম্পল লেখা আছে কি, দিস কাইন্ড অফ ডেফিসিট অফ ইলেকট্রন উইদিন এ বন্ড ইজ নন এজ এ হোল। আচ্ছা, এবার দেখুন, যদি এটা নেগেটিভ হয়, এটা বেরিয়ে গেল, তাহলে এখানে কি সৃষ্টি হবে, এখানে অবশ্যই একটা পজিটিভ আসবে, এখানে একটা কি আসবে, পজিটিভ আসবে, এটা বেরিয়ে যাচ্ছে, এখানে কি আসবে, একটা পজিটিভ আধান আসবে। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, এটা যদি আমি বলি যে ইফ দ্য চার্জ অফ এন ইলেকট্রন বি মাইনাস ই, দেন দ্য এফেক্টিভ চার্জ অফ এ হোল ইজ প্লাস ই। একটু আগে যেটা বললাম সেই জিনিসটাই, এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, তার মানে অবভিয়াসলি এই জায়গাটা কি হবে, পজিটিভ চার্জ হবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যে এখান থেকে আমরা বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোলস কি হবে, সমান হবে, নাম্বার অফ হোলস এবং নাম্বার অফ ইলেকট্রন, যদি আমরা এটা বলি n = p, ঠিক আছে, কারণ বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কি হবে, n = p হবে, যেখানে n ও p যথাক্রমে ইলেকট্রন ও হোলের সংখ্যা ঘনত্ব। আচ্ছা, এর মোশান কি হবে, এই হোলের মোশান কি হবে? দেখুন, সিম্পল জিনিস, একবারে সিম্পল ভাবে বুঝবো। দেখুন, যদি এখানে একটা ইলেকট্রন আছে, এখানে আমি জাস্ট জিনিসটা বোঝাচ্ছি, আগামীকাল আমি কঠিন পদার্থে যখন শক্তিপটি পড়াবো, এনার্জি ব্যান্ড অফ সলিড পড়াবো, সেক্ষেত্রে আরও ডিটেলস এটা বোঝাবো, তখন এনার্জি ব্যান্ড দিয়ে বোঝাবো, ঠিক আছে। দেখুন, এই হচ্ছে আমার ইলেকট্রন, তাহলে ইলেকট্রনগুলো কি হচ্ছে, ইলেকট্রনগুলো এদিকে কি, যদি ধরে নিই যে এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে এলো, তাহলে এই জায়গাটা কি হলো, এই জায়গাটা ভ্যাকেন্ট হলো, এই জায়গাটাকে পূরণ করলো কে, এ, ঠিক আছে, এ এলো, তাহলে এই জায়গাটা ভ্যাকেন্ট, আবার কি হলো, এই জায়গাটা ভ্যাকেন্ট কে, একে পূরণ করতে এলো কে, এ পূরণ করতে এলো। তার মানে অ্যাকচুয়ালি আমার এই যে এই দিকে কি হচ্ছে, ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, মোশন অফ ইলেকট্রন এদিকে যাচ্ছে, মোশন অফ ইলেকট্রন এই দিকে যাচ্ছে। আচ্ছা, হোল কোন দিকে যাচ্ছে, হোল যাচ্ছে আমার এই দিকে যাচ্ছে, তাই তো, তাহলে মোশন অফ হোল কোন দিকে যাচ্ছে, মোশন অফ হোল তার উল্টো দিকে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা নিউ কনসেপ্ট পেলাম, সেটা কি, যে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীত দিকে যায়, তাহলে আমরা এটা তো বলতে পারি বিপরীত দিকে কে যাচ্ছে, হোল যাচ্ছে, তাহলে আমরা এটা হোলের কনসেপ্ট থেকে বলতে পারি যে যেদিকে হোল যায় সেদিকেই কারেন্ট যায়, তাই তো, যেদিকেই হোল যায় সেদিকেই কারেন্ট যায়। বোঝা গেছে? একদম সিম্পল জিনিস, সিম্পল ভাবে বুঝলাম, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই, এর পরের দিন আমরা এনার্জি ব্যান্ড ইন সলিড এটা পুরোটা পড়বো, ঠিক আছে।
খুব সোজাভাবে বুঝবো। আশা করছি বোঝাতে পেরেছি যতটুকু আজকে মানে পড়েছি আমরা। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।